আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের যাদের ওয়েসিস স্কলারশিপের টাকা এখনও ঢোকেনি তোমরা কি করবে, কি করলে টাকা পাবে। যাদের 40% বা 60% টাকা এখনও পাওনি, তো তোমাদের টাকাগুলিকে কবে ডিসবার্সমেন্ট করা হবে, তো প্রত্যেকটি বিষয় আজকের এই ভিডিওতে তুলে ধরব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম আমি দেখতে পাচ্ছ ওয়েসিস স্কলারশিপের অফিসিয়াল পোর্টালে চলে এসেছি। তো তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস বা তুমি কবে টাকা পাবে সেটা দেখার জন্য সর্বপ্রথম এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশন বলে একটি অপশন পাবে। এই ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশনে ক্লিক করবে, দেন তোমাদের সামনে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। এরপর তুমি যে ডিস্ট্রিক্টের অন্তর্গত সেই ডিস্ট্রিক্টের অপশনে ক্লিক করে নিচে সাবমিট বাটনে প্রেস করে ওকেতে ক্লিক করবে। তাহলে তোমাদের সামনে এই রকম ইন্টারফেসটা চলে আসবে। তো এখানে তোমার প্রথম সিরিয়াল নম্বর বা অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দিতে হবে। তোমার কোন সেশন অর্থাৎ তুমি ওয়েসিস স্কলারশিপ আবেদন করেছো 23-24টা চুজ করবে। সংখ্যাগুলো তোমাকে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এই রকম একটি ইন্টারফেস তোমার সামনে কিন্তু ওপেন হবে। ওয়েসিস স্কলারশিপ থেকে টাকা পাচ্ছ না, এর অন্যতম কারণ হচ্ছে তোমাদের আধার স্ট্যাটাস এটা কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। তোমাদের এখানে যদি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু টাকা পাবে না, এটা হচ্ছে অ্যাক্টিভ থাকতে হবে। এবং দ্বিতীয়ত হচ্ছে ডেমো অথেন্টিকেশন স্ট্যাটাস, এটাও কিন্তু সাকসেস হতে হবে। এই দুটো থাকলে তুমি কিন্তু অবশ্যই নিশ্চিত থাকতে পারো টাকা পাবে। এরপর কোন জিনিসটা দেখতে হবে, দ্বিতীয়ত দেখতে হবে তোমাদের অ্যাপ্লিকেশনটি ইনস্টিটিউশন থেকে ভেরিফাই করে দেওয়া হয়েছে কিনা। স্কুল বা ইনস্টিটিউশন থেকে অ্যাপ্লিকেশন ফরওয়ার্ডেড করার পর তোমার কিন্তু ভিডিও লেভেলে যাবে এবং এই ক্যান্ডিডেটের দেখতে পাচ্ছ ভিডিও লেভেলেও কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে। অতএব তোমাদেরও অনেকেরই কিন্তু এই ভিডিও লেভেলেও কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট থাকতে পারে। তো কাদের রয়েছে কোন স্ট্যাটাস অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপরে ভিডিও লেভেল থেকে ভেরিফাই করে দেওয়া হয়েছে এবং অনেকের আবার দেখাবে ডিস্ট্রিক্ট লেভেল স্ট্যাটাস। তো এখানে দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট লেভেল স্ট্যাটাস কিন্তু অ্যাপ্রুভ রয়েছে। এবং সর্বোপরি এখানে তোমরা একটা নিচের দিকে চলে যাবে স্ট্যাটাস অফ ডিসবার্সমেন্ট। তো এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেখতে পাচ্ছ যে পেমেন্ট স্ট্যাটাসের এখানে তোমার যদি এইরকম ডিটেলস থাকে পেমেন্ট ফাইল জেনারেটেড, অতএব তোমার নামে যে স্কলারশিপের ফান্ড সেটা কিন্তু অলরেডি রিফান্ড করা হয়ে তোমার টাকাটি ডিসবার্সমেন্ট হয়ে গেছে। তোমার যদি টাকাটি না ঢুকে থাকে তাহলে খুব শীঘ্রই তোমার কিন্তু টাকাটি ঢুকে যাবে, এটি কিন্তু তার অর্থ। এবং সেন্ট ব্যাক অর্থাৎ কত তারিখে তোমার টাকাটি দেওয়া হয়েছে সেটা তারিখটা এখানে মেনশন থাকবে। তো যাদের ব্যাংকের উদ্দেশ্যে টাকা দেওয়া হয়নি তাদের কিন্তু এখানে থাকবে না। এখানে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন, তোমার আধার কার্ডের সঙ্গে যে ব্যাংকের লিঙ্ক রয়েছে সেই ব্যাংকেই কিন্তু টাকা ঢুকবে। অর্থাৎ তুমি অ্যাপ্লিকেশন করার সময় ধরো তোমার এসবিআই অ্যাকাউন্ট রয়েছে এবং তুমি একটি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কও বানিয়েছো, তো সেক্ষেত্রে তোমার যদি এসবিআই ব্যাংকের সঙ্গে আধার কার্ড না থাকে লিঙ্ক এবং তোমার যদি এয়ারটেল পেমেন্ট ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক থাকে তাহলে তোমার কিন্তু সরাসরি এয়ারটেল পেমেন্ট ব্যাংকে টাকাটি ঢুকে যাবে। এইখানে যে ক্যান্ডিডেট তার কিন্তু এখানে দেখতে পাচ্ছ। তো অ্যাপ্লিকেশন করার সময় সে কিন্তু এসবিআই অ্যাকাউন্ট দিয়েছে অথচ তার টাকা ঢুকেছে এয়ারটেল পেমেন্ট ব্যাংক। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমাদের যাদের এয়ারটেল পেমেন্ট ব্যাংক রয়েছে বা বিভিন্ন অনলাইন ব্যাংক রয়েছে সেগুলিতে একবার চেক করে দেখো, কারণ এবার কিন্তু স্কলারশিপের টাকা সরাসরি অন্যান্য ব্যাংক যেখানে আধার কার্ডের লিঙ্ক রয়েছে সেখানেই কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। তো 40% বা 60%-এর টাকা কবে দেওয়া হবে এই বিষয়ে কোনো ইনফরমেশন কিন্তু নেই। তবে তোমাদের রিকোয়েস্ট করব তোমরা এই ওয়েসিস স্কলারশিপের যে হেল্পলাইন নম্বর সেখানে একবার কল করে জানতে পারো। তো এই বিষয়ে তোমরা কবে টাকা পাবে এখনও কিন্তু কোনো ইনফরমেশন নেই, কারণ প্রিভিয়াস ইয়ারে এমন অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা 40% টাকা পেয়েছে অথচ 60%-এর টাকাই পায়নি। আবার এমনও রয়েছে যারা 60%-এর পেয়েছে এবং 40%-এর পায়নি। অনেকে আছে 5,000 টাকা পাওয়ার কথা, সে 3,000 বা অনেকে আছে 1,400 টাকা পেয়েছে। তাই তোমরা অবশ্যই ওয়েট করো, যদি টাকা না ঢুকে অবশ্যই আমরা কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে একটি পদক্ষেপ নেব। তো এই পর্যন্ত ছিল লেটেস্ট আপডেট। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না।